রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখবে। তো এই দেখো, প্রচণ্ড শীত পড়েছে অন্য দিনের তুলনায়, মানে আজকে শীতটা অনেক বেশি পড়েছে। আর এবার থেকে মানে শীত শুরু করবে, মানে শীত পড়া। তো বেলা হয়ে গেছে কিন্তু ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করছে না, কারণ এত ঠান্ডা। আর যেহেতু আমি আমাদের বাড়িতে আছি, তো আমাদের তো টিনের বাড়ি, টিনের ঘর তো বেশি ঠান্ডা হয়। আর গ্রামের দিকে তো বেশি ঠান্ডা, কারণ আমাদের যে বাড়িটা পুরো ফাঁকা, মানে আমাদের ঘর আর ওইদিকে সব পুরো মানে জমি আর কলা বাগান, তো পুরোটা ফাঁকা মাঠ। যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা, একদম উঠতে ইচ্ছে করছে না। আর আমার গপু তো ওঠার জন্য সে কি কান্নাকাটি করছে, দিয়ে মা ওকে নিয়ে বাইরে গেছে। বাইরে রোদ এসছে, কিন্তু কিন্তু বিছানা থেকে যে উঠে বাইরে যাব মানে একদমই ইচ্ছে করছে না যেতে, এত শীত এত ঠান্ডা। দেখো না কম্বল, এখন ওই যে কম্বল গায়ে দিয়ে বসে আছি, আমি কি করব সেটাই ভাবছি। তো তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবে কমেন্টে। তো আমার ভাইয়ের নতুন বিজনেস শুরু করছে, তো কিসের বিজনেস করছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখো, তো এই আগগুলো কালকে রাতে ছুলে রেখেছে আমার ভাই আর বাবা মিলে দুজনে। এখনো এগুলো সাজাবে, নিয়ে যাবে ভ্যানে, কারণ তো এই দেখো এখন এগুলো নিয়ে যাওয়া হবে। ভ্যানটা ওই পাশে রাখা আছে, কারণ তোমাদের বললাম আমাদের ঘরের পেছনে যে রাস্তাটা ভেঙে গেছে। ভাবে ভেঙেছে, এই দেখো পুরো একদম গর্ত হয়ে গেছে। আর এইটুকু রাস্তা দিয়ে তো আর ভ্যান যাবে না, সেই জন্য তো ভ্যানটা এইখানেই রাখা হয় আমবাগানে, মানে মেসোদের বাড়িতে থাকে, ওখান থেকে এনে আমবাগানে রাখে। এই দেখো সাজাচ্ছে, সাজিয়ে ভালো করে তারপরে ও স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে। আর দেখো এটা আমার ভাইয়ের নতুন বিজনেস, ঘরে বসে থেকে লাভ নেই, আর নিজের স্বাধীন মতো কাজ করাই ভালো। ভালো লাগলো না গেল না, কেউ কিছু বলবে না, না হলে 5টা কথা শুনতে হবে। কারোর কাজ করলে সে ছুটি করতে পারবে না, বা নানান কথা হবে ছুটির জন্য। তো তার থেকে ভালো নিজের স্বাধীনেই কাজ করা, যাই করো না কেন। তো আমাদের যেহেতু জমিতে আখ আছে, সেই জন্য তো ভাই বললো যে তাহলে, বাবাকে বললো যে আমাকে তাহলে আখের মেশিন কিনে দাও, আমি আখের মেশিন চালাই। যেহেতু জমিরই আখ, তো কেটে বিক্রি করলে আমাদের আখ তো কিনতে হবে না, তো নিজেদের ক্ষেতের আখ কেটে বিক্রি করব, তাহলেই ভালো হবে। তো সেই জন্যই কিনে দেবো। তো ভাই বসে থাকবে না, সেই জন্য এই আখের মেশিন চালায়, ওর স্বাধীন মতো কাজ করছে। প্রতিদিনই এই টাইমে যায়, মানে 8টা সাড়ে 8টার মধ্যেই বেরিয়ে যায় বাড়ি থেকে। আর এখন যেহেতু শীতের টাইম, তো বেচাকেনা হয় কিন্তু অল্প। আর গরমের সময় তো বেশি চাহিদা থাকে আখের রসের, কিন্তু কি করবে, মানে ঘরে বসে থেকে তো লাভ নেই, যাই হোক সেটাই ভালো। সেই জন্যই ও প্রতিদিনই যায়, কম বেশি হোক। বিজনেসে তো কম বেশি এরকম হবেই, প্রতিদিন যে লাভ হবে তা তো নয়। এই দেখো বিশাল বড় আমবাগান, এটা অনেক বড় আমবাগান, মানে শেষ করতে পারে না, পুরোই আমবাগানে একদম ভর্তি। আর এইখানটায় জায়গা আছে ফাঁকা, সেই জন্য ভ্যানটা এখানে রাখা হয়েছে। তো আমরা যাচ্ছি ঘরে, ওগুলো সাজিয়ে আসুক। আমার গপু হাই দিচ্ছে, ঘুম পাচ্ছে। তো চলো একটু কিছু খাইয়ে দিই, তারপরে আবার ঘুমোবে। ও খুব ভোরে ওঠে, তো সেই জন্য আবার এই 8টা নাগাদ আবার ঘুমিয়ে যায়। তো ঘুমোলে ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো ঘুম হয়, মানে যেই ঘুমটা ওর কম হয় সেই ঘুমটা ও সকালে ঘুমিয়ে নেয়। তো সেই জন্যই তো চলো একটু কিছু খাইয়ে দিই, ও ঘুমিয়ে যাবে। কি ডাকছে না ওখানে, ওই বাঁশবাগানে পাখি ডাকছে, সেগুলো দেখছে। তো চলো ভাইগুলো করে আসুক, ও স্নান দান করবে, খাওয়া দাওয়া করবে, মা এদিকে রান্না করছে, ও গুছিয়ে নিক। তো চলো আমরা, আর দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। আর এই শীতের সময় তো রোদে বসতে এত ভালো লাগে, পুরো গরম হয়ে যায় গা। মা রান্না করছে, তো এখন এই শীতের সময় চা না খেলে ভালো লাগবে না। আর মামি ওইদিকে চা বানাচ্ছে।
চা তো খেতেই হবে। দেখো শীতের সকাল, গরম গরম চা চলে এসছে, সব রেডি হয়ে গেছে। এখন বেরোবে আমার ভাই। এই দেখো আমার গপু চালাচ্ছে, আমার গপু আখের মেশিন ধরে আছে দেখো। আর এই দেখো আমার বোনের ছেলে যাচ্ছে আমার বাবার কাছে, মানে জমিতে খাবার দিতে। ওই দেখো রস কি বেরোবে বাবা এরকম করলে? হ্যাঁ তুমি পারবে আখের রস বের করতে? হুম, পাড়ারই একজন নেবে আখের রস, সেই জন্য এই দেখো ভাই বানাচ্ছে। তো সকাল সকালই বউনি হয়ে গেল। এই দেখো দুজন নেবে, একজন হয়েছিল এখন দুজন একটু খুলে গেছে, সেজন্য মা বেঁধে দিচ্ছে। তো একজন নিতে এসেছিল, তারপর আরেকজন এলো, দুজন এখানে বউনি হয়ে গেল দুজনের। সকাল সকাল দিন ভালো যাক। তো এই দেখো যাচ্ছে আমার ভাই, আর চলো আমরা ঘরে যাই, আসো। আমার গপুকে দেখ না, গপুকে দিদুনকে খুব ভালোবাসে। ভাই তো বেরিয়ে গেল, সেই জন্যই বসেছিলাম, কারণ খাওয়া দেখে বাড়ি থেকে যাওয়াটা ভালো না। আর আমরা তো সকালে চা বিস্কুট খাই, 11টার সময় সকালের খাবার খাই। চলে এসছি, আর এই রোদে বসে এখন গরম গরম ভাত খাওয়া হবে। তো তখন বললাম আমার গপু ঘুমাবে, আর দেখো ঘুম ঠুম কোথায় চলে গেছে, ব্যাস ঘুম নেই। আর এখন গরম গরম এই শীতের মধ্যে আজকে একটা দারুণ জিনিস রান্না হয়েছে, আমার খুব ভালো লাগে খেতে, সেটা হলো খুদের ভাত। তো আমার মা আজকে খুদ ভাত করেছে, তার সঙ্গে বাটা আর আলু সিম ভর্তা করেছে, আর সর্ষে শাক বাটা করেছে, মূলো শাক বাটা করেছে, লাউ শাক বাটা, অনেক রকমের বাটা আছে। আর খুদের ভাতের সঙ্গে বাটা দিয়ে বা মাছ ভাজা দিয়ে ভালো লাগে খেতে। আর তোমরা কে কে পছন্দ করো খুদ ভাত খেতে অবশ্যই বলবে। চলো খেয়ে নিই আমরা। তো এই দেখো আমি খেতে বসে পড়েছি। আর খুদের ভাত গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর বাইরে বসে খেতাম রোদে, কারণ রোদে বসে খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু আমার গপু ঘুমোচ্ছে সেই জন্য আমি ঘরে চলে এসেছি। আর মা বাজারে গেছে, তো খেয়ে নিই বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাও বাজার থেকে চলে এসছে। তো বাবুকে মায়ের কাছে দিয়ে আমি স্নানটা করে আসবো। আর দেখো আমার বাবু দেখো দোল খাচ্ছে, এই দেখো আমার গপু দোল খাচ্ছে। ঘরের দোলনাটা তো টানাটানি করা যাবে না, সেই জন্য তো এইটা বাইরে। এই দেখো আমাদের শিউলি ফুলের গাছের সঙ্গে আর এই ঘরের সঙ্গে মা কাপড় বেঁধে দিয়েছে, আর আমার এই যে গপু দোল খাচ্ছে। ও বাবা কি হাসি, দোল। তাই দেখো স্নান করে চলে এসেছি, আর আমার গপুকে সেই মা তখন দোল খাওয়াচ্ছিল, দোলনায় ঘুমিয়ে গেছে। আর আমি এবারে পুজোটা করে নেব, পুজোটা করে নিই। আমাদের ঠাকুরের সিংহাসন। তাই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখলে তোমরা ভাই সেই সকালে গেল, আর এখন এসছে। বাবা গেছে ভ্যানটা ঠেলতে, কারণ ওইখানটা অনেকটা ঢালু জায়গা, তো মানে ওপরে উঠাতে খুব কষ্ট হয়, সেই জন্য বাবা ঠেলতে গেছে। তো চলে এসছে, মানে বেলা হয়ে গেছে, আর কতক্ষণ থাকবে, সেই জন্য বেলাও পড়ে গেছে, একটু হাঁটছি। ভালো লাগে মানে একটু ঘুরতে। এখন এত ঠান্ডা পড়ছে, মানে বেলা পড়লেই শীত চলে আসে, আর একদম ভালো লাগে না, প্রচণ্ড শীত। ভাঙার পরে যেটা থেকে যায় ছিবড়াটা, সেটা নিয়ে এসছে, ওইগুলো শুকিয়ে আমার মা রান্না করে, মানে জ্বালানির কাজ হয়ে যায়, বেকার ফেলে দিয়ে লাভ কি। আর আখের খোসায় এত আগুন জ্বলে, খুব আগুন জ্বলে, মানে কাঠের মতো রান্না হয়। তো সেই জন্য আখের ওই খোসাগুলো ভাই নিয়ে আসে ভ্যানে করে, ওগুলো এনে শুকিয়ে শুকিয়ে মা বস্তা করে রেখে রান্না হয় ওগুলো দিয়ে, দেখলে তোমরা। আর দেখো স্বাধীন নিজের বিজনেস স্বাধীন মতো করবে, সেটাই ভালো না? কারণ নিজের স্বাধীনতায় কাজ করার শান্তি আলাদা, সবারই শান্তিটা দরকার, সেই জন্য চলো যাই করুক সেটাই ভালো। তো দেখলে তোমরা বন্ধুরা, আর অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো নতুন বিজনেস শুরু করেছে, তোমরা সবাই আশীর্বাদ করো আমার ভাই যেন ব্যবসাটা মানে ভালোভাবে যাতে করতে পারে, সেই জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না আমি,
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, রাখছি, টাটা। একটু টাটা করে দাও বাবা, আমার গপুকে দেখো টাটা করে দিচ্ছে, দেখো। আর কি চাই বলো, আমার গপু তোমাদের টাটা করে দিচ্ছে।